নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বলছি মঙ্গল বক্রী হচ্ছে, তো মঙ্গল বক্রী অবস্থায় কিন্তু বলা হচ্ছে যে 3টি রাশিকে কিন্তু খুব অর্থ উন্নতি দিতে চলেছে। তো কিভাবে সেটা আজকে হচ্ছে সেই আলোচনা, এবং কোন সেই 3 রাশি আজ হচ্ছে সেই আলোচনা। তো ডিটেলে সেই আলোচনায় আসবো। তার আগে বলি অবশ্যই বন্ধুরা, যারা আমার চ্যানেলে এতদিন ধরে আছেন, শুনছেন নানান ভিডিও, তারা নিশ্চয়ই সবটা জানেন, তাদেরকে আলাদাভাবে কিছু বলার নেই। তারা আর যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি করে নিন, আর যারা নতুন এসছেন আজকে তাদের জন্য বলি, আমার চ্যানেলে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও দেওয়া হয়। প্রতিটি বিভিন্ন যেসব পুজো পার্বণ বা আমাদের বাঙালির অনেক রকমের উৎসব আছে, সেই সব উৎসবের মাধ্যমে কোনো না কোনো হয়তো গ্রহের কোনো না কোনো ট্রানজিট, বা ধরুন সামনেই আসছে পুজো আসছে, কালী পুজো, তো সেই কালী পুজোয় কী হতে চলেছে, তো সেই কৌশিকী অমাবস্যায় কী হতে চলেছে না হচ্ছে, তার জন্য আমি অলরেডি 2টো ভিডিও দিয়ে রেখেছি যে কোন কোন রাশি কিন্তু সেই কৌশিকী অমাবস্যার জন্য কোন কোন রাশিগুলি সবথেকে বেশি লাভবান হতে চলেছে, বা কৌশিকী অমাবস্যায় বিশেষ কিছু টোটকা যা কিন্তু আপনার জীবনকে পাল্টে দেবে। তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নানান ভিডিও, প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি। তাছাড়াও বলি যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাবেন, এবং কমেন্টের মাধ্যমে আপনার জীবনের প্রবলেমগুলো অবশ্যই জানান। আমরা চেষ্টা করব যে আপনাদের বেশ কিছু কমেন্ট একসাথে নিয়ে একটি ভিডিও বানানোর, প্রবলেমগুলো সলভ করার আপনাদের। আর অবশ্যই কিন্তু চ্যানেল ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার মাধ্যমে আপনার কাছের মানুষ, পরিবার পরিজন, তারাও যাতে একটু জানতে পারে, তাদের কাছে একটু ভিডিওগুলি শেয়ার করে দেবেন। তো চলুন আজকের আসল আলোচনায় আমরা আসি, যে মঙ্গল কিন্তু বক্রী হতে চলেছে। কবে বক্রী হতে চলেছে, তো আজকে এই ভিডিওটির মাধ্যমে তা জেনে নেব। বলছে বৈদিক জ্যোতিষী শাস্ত্রে গ্রহের গতিবিধির পরিবর্তনের ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি জনমতে গভীর প্রভাব ফেলে, জনমনে কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে বলে মনে করা হয়, এবং প্রতিটি মানুষের জীবনে, প্রতিটি রাশির জীবনে, এবং প্রতিটি রাশির প্রতিটি মানুষের কিন্তু সমস্ত পুরো কিন্তু বার্থ চার্ট সবার, বা জন্মছক সবার কিন্তু আলাদা হয়। কারোর জন্মছক এক নয়, হতে পারে না। প্রতিটি মানুষের জন্মছক সবার আলাদা। তো সেই সমস্ত জায়গায় কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এফেক্ট করে এই প্রতিটি গ্রহের ট্রানজিট। তাই আমি সবসময় বলি যে আমার গ্রহের ট্রানজিটের যে যতগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো কিন্তু একটাও মিস করলে চলবে না। আপনার আজকে ধরুন যে রাশিটা বলবো, আরও হয়তো 4টে ভিডিওতে আপনার রাশিটা রাশি নিয়ে ভালো বা পজিটিভ পয়েন্টগুলো আপনার সাথে তুলে ধরবো, বা আপনার যেগুলো করা বারণ সেগুলোকে বারণ করব। তো সেইগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। এই ভিডিওতে আমি এটা বলেছি, ওই ভিডিওতে ওটা বলেছি, তার মানে দুটোর মধ্যে কমন খুঁজে বার করতে হবে, জাস্টিফাইড করতে হবে, অ্যানালিসিস করতে হবে আপনাকে নিজেকে, যে আপনি আপনার সাথে কোনটা যাচ্ছে, কোনটা আপনার হচ্ছে, কোনটা আপনার হচ্ছে না। তো সেই জন্য কিন্তু প্রতিটি ভিডিও দেখা দরকার। তো এই যে মঙ্গলের যে ট্রানজিট, তা কিন্তু প্রতিটি রাশির, প্রতিটি মানুষের জীবনে কিন্তু কোনো না কোনোভাবে প্রভাব ফেলতে চলেছে। তো তার মধ্যে আমরা আজ আলোচনা করব বিশেষ যারা সবথেকে বেশি লাভবান হতে চলেছে, যে 3টি রাশি, জাতক ও জাতিকারা, তাদের কথা আজ আমরা বলবো। 2024 সাল অর্থাৎ এই বছর শনি, বুধ, বৃহস্পতি এবং মঙ্গল সহ 4টি গ্রহ কিন্তু বক্রী হবে বা হয়েওছে। এই সময় কিন্তু বুধ ও শনি গ্রহগুলি কিন্তু বিপরীতমুখী অবস্থায় রয়েছে। 2024 সালের শেষের দিকে কিন্তু শক্তি ও আত্মবিশ্বাসের দাতা মঙ্গল কিন্তু কর্কট রাশিতে পিছিয়ে যাবে। অর্থাৎ মঙ্গল গ্রহটি কিন্তু শনিবার 7ই ডিসেম্বর 2024 সকাল 5:01 বক্রী হবেন, এবং 24শে ফেব্রুয়ারি 2025 সালে সোমবার সকাল 7:27 পর্যন্ত কিন্তু বিপরীতমুখী অবস্থায় থাকবে, যা মেষ থেকে মীন রাশি 12টি রাশির উপর কিন্তু শুভ এবং অশুভ প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী 2024 সালের শেষ মাসে মঙ্গল গ্রহের বক্রীর গতির কারণে কিছু রাশির সাধারণত সুবিধা পাবে। আজ আমাদের সেই কিছু রাশি হচ্ছে 3টি রাশি, সেই 3টি রাশি কিন্তু বিশেষভাবে এই মঙ্গল গ্রহের ট্রানজিটে কিন্তু, বা মঙ্গলের এই বক্রীতে কিন্তু সুবিধা পেতে চলেছে।
তো মঙ্গলের এই গ্রহের বক্রী হওয়ার প্রভাব কোন কোন রাশির উপর পড়ছে আজ আমাদের সেই ডিটেল আলোচনা এবার আমরা আসব। এবং এই 3টি রাশি ছাড়াও কিন্তু আমি আরও যে 9টি রাশি আছে তাদেরকেও আমি কিছু জিনিস টিপস দেব, যেগুলো আপনাদের জীবনে হয়তো কাজে লাগবে। আপনারা যারা এই মঙ্গল ট্রানজিটের তথাকথিতভাবে বলা হচ্ছে যে ততটাও লাভবান হবেন না, এই 3টি রাশি ছাড়া, যে 3টি রাশি আজ আলোচনা হবে, সেই 3টি রাশি ছাড়া যে বাকি 9টি রাশি আছে তাদেরও কিন্তু যে সব খারাপ হবে তা নয়, কিছু ভালো আছে যেগুলো হয়তো আপনি বুঝতে পারবেন না, যেগুলো হয়তো খুব লং টার্মের আপনার একটা প্রভাব ফেলতে চলেছে। তো সেই কারণে কিন্তু বিশেষত আমি বলবো যে এই ট্রানজিটে এই 3টি রাশির কিন্তু অর্থের দিকটা আমি প্রচণ্ডভাবে যেটা স্ট্রং দেখতে পাচ্ছি, ওই জন্য আমি ক্যাপশনে বলেই দিয়েছি যে অর্থ উন্নতি এবং কর্মজীবনের উন্নতি, সমস্ত দিকে উন্নতি, মানে তো সেই জায়গা থেকে আজ হচ্ছে সেই আলোচনা। বাকি 9টি রাশি কী হবে না হবে সেটা আমি হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো, বা একটা ওভারঅল একটা আপনার জন্য কিছু একটা বলবো আমি এই ভিডিওর শেষে সেটা। তো ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে আপনাকে। তো আসছি প্রথম যে রাশি নিয়ে আলোচনা হবে, এবং বলতে পারেন যে প্রথম যে রাশিটি এই মঙ্গল এর বক্রীর যে সময় যার সব থেকে উন্নতি হতে চলেছে, প্রথম যে রাশি সেটি হচ্ছেন মেষ রাশি। হ্যাঁ, মঙ্গলের বক্রী গতি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে উপকারী পরিবর্তন আনবে। হ্যাঁ, উপকারী পরিবর্তনটা কি, কেমনভাবে আনতে চলেছে মঙ্গলের এই বক্রী? ভূমি যানবাহনের আনন্দ পাবেন, অর্থাৎ আপনার কিন্তু হাতে আপনি হতে পারে আপনি কিনবেন জমি জমা বা যানবাহন, বা আপনি গাড়ি 4 হুইলার 2 হুইলার, বা ব্যবসার জন্য হয়তো বড় গাড়ি কিনলেন, এমনও কেউ কিছু কিনতে পারেন। অথবা কারোর থেকে আপনি কিছু পেতে পারেন, যে হয়তো আপনার পারিবারিক সূত্রেও আপনি পেতে পারেন ভূমি, বা একটা ধরুন যানবাহন, বা একটা ধরুন বাড়িটা কোনো গাড়ি ছিল যেটি হয়তো আপনার কাছে এটা পার্মানেন্ট চলে এলো, এমন কোনো হয়তো যানবাহন আপনি কিনতে পারেন, বা আপনার হাতে আসতে পারে। আপনার কর্মজীবনে বেশ কিছুদিন যে নানান, বিশেষত যাদের জন্মছকে এতদিন অনুযায়ী, যে যাদের জন্মছকে মেষ রাশি জাতক জাতিকাদের প্রবলেম চলছিল কর্মজীবনে, তাদের বলবো যে আপনাদের কিন্তু কর্মজীবনে বাধা দূর হতে চলেছে, সমস্ত রকমের বাধা দূর হতে চলেছে এই বছরের শেষে গিয়ে। তো আমি আরেকটা কথা বলি, মেষ রাশির কিন্তু আমি বেশ কিছু কয়েকটা আগের ভিডিওতে আমি বেশ কয়েকটা আমি দেখেছি যে ভালো কিন্তু আপনাদের রেজাল্ট আছে। তো এই ভালো রেজাল্টটা কী সেটা একটু ওই ভিডিওগুলোতে গিয়ে দেখে নেবেন। তো কর্মজীবনেও সেখানেও কর্ম, ব্যবসা, উন্নতি, চাকরি বাকরি, বিভিন্ন প্রতিটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা আছে কোনো না কোনো ভিডিওর মাঝখানে। তো সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তো এই মঙ্গলের বক্রীর কারণে কিন্তু কর্মজীবনে আপনাদের বাধা, যে কোনো রকম বাধা ছিল যা ছিল তা এবার কিন্তু দূর হবে। কর্মের যে জায়গাটায় আপনাদের কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছিল, কোথাও আপনার কাজ করতে অসুবিধা হচ্ছিল, কোথাও আপনার পারিপার্শ্বিক পরিবেশটা আপনাকে হয়তো কাজ করতে দিচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু এবার আস্তে আস্তে কেটে যাবে। আপনার যারা কর্মের জায়গায় যারা শত্রু আছে তারা কিন্তু এবার পরাস্ত হবে, তারা আর আপনাকে বিশেষ কোনো বাধা দিতে পারবে না, বা আপনাকে কোনো প্রবলেমে ফেলতে পারবে না। তারা ছাড়বে না এমনটাও নয়, তারা করে যাবে, কিন্তু আপনাকে কখনো আটকে রাখতে পারবে না তারা। সামাজিক মর্যাদা এবং আপনার পারিপার্শ্বিক মর্যাদা বা সামাজিক মর্যাদা কিন্তু আপনাকে প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে। হ্যাঁ, কারণ আপনার মধ্যে যে বেশ কিছু কাজ আপনি হয়তো করেন, বিশেষত যারা সমাজসেবী, বিশেষত যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষত যারা প্রশাসনিক কাজে যুক্ত আছেন, যেখানে পরিবার আপনাকে পাবলিক রিলেশনের মধ্যে থাকতে হয়, সমাজের জন্য কোনো কাজ করতে হয়, হতে পারে আপনি পুলিশ, হতে পারে আপনি কোনো ডাক্তার, হতে পারেন আপনি কোনো পলিটিশিয়ান, হতে পারেন আপনি কোনো সমাজসেবিক। তো যেই হন না কেন, আপনারা যারা আপনাদের যে কাজ, সেই কাজের মাধ্যমে কিন্তু আপনাদের সামাজিক মর্যাদা কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এই মঙ্গলের বক্রীর কারণে। যারা চাকরিজীবী আছেন, যারা চাকরি করছেন এই মুহূর্তে, সরকারি বেসরকারি যে কোনো, তাদের কিন্তু এই বছরের শেষে গিয়ে একটা পদোন্নতি দেখা যাচ্ছে, যার প্রভাবে কিন্তু আপনার একটা ভালো আপনি মূল্যায়ন পাবেন। আপনার
কোম্পানি, আপনার অফিসার, উপরের অফিসার যারা আছেন তাদের থেকে আপনি কিন্তু একটা ভালো মূল্যায়ন পাবেন। তার দ্বারা কিন্তু আপনার কিন্তু যে পদোন্নতি বলুন বা এই যে ভালো একটা মূল্যায়ন বা তাদের একটা সুদৃষ্টিতে আপনি আসছেন, তার প্রভাবে কিন্তু আপনার অর্থোন্নতির একটা জায়গা প্রবল সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আপনার কিন্তু বেতন বৃদ্ধির একটা ভালো জায়গা দেখা যাচ্ছে। জমি সম্পত্তির কিন্তু বৃদ্ধি হবে মেষ রাশির জাতক জাতিকাদের। জমি সম্পত্তির আমি অনেক আগেই বলেছি যে জমি জমা কিছু হয়তো আসবে আপনার হাতে, বা কোনো একটা সম্পত্তি আপনার হয়তো আসতে চলেছে, আপনি হয়তো নিজেও কিছু কিনতে চলেছেন, তো এমনটাভাবে কিন্তু একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাই বোনের মধ্যে চলমান সম্পত্তি সংক্রান্ত যেসব বিবাদ চলছিল, যেসব মেষ রাশি জাতক জাতিকারা আছেন তাদের যারা ভাই বোনের মধ্যে যাদের প্রবলেম চলছিল জমি জমা সংক্রান্ত, বা ধরুন আপনার পৈতৃক যেসব জিনিসপত্র হতে পারে, জমি জায়গা টাকা পয়সা যা আছে, তা হয়তো যে ভাগ বাটোয়ারা নিয়ে যে একটা প্রবলেম চলছিল তা কিন্তু এবার আস্তে আস্তে সেটা মিটে যাবে এবং সেটা হয়তো আপনার দিকে একটা ভালো পজিটিভ সাইন নিয়ে আসবে আপনার জীবনে উন্নতিতে। তো মেষ রাশি জাতক জাতিকার এই ছিল পজিটিভ কিছু নোট। এবার আসবো আমি দ্বিতীয় রাশি তথা কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মঙ্গল গ্রহের গোচর একটা অলৌকিক বলে প্রমাণিত হবে। এই মঙ্গলের গোচর কিন্তু বা এই মঙ্গলের বক্রি কিন্তু প্রচণ্ডভাবে এফেক্ট করবে কর্কট রাশিতে। তো কীভাবে সেটা? সাহস আপনার বাড়বে। যে সাহস বাড়ার জন্য আপনার যে সাহসিকতাটা বাড়ছে সেটাকে আপনাকে ফল দেবে। সাহসিকতা বাড়বে যখন, তখন আপনাকে ভালো কাজ করার একটা ক্ষমতা দেবে হাতে। আপনাকে কিন্তু কোনো কাজ বা সেটা কাজ হতে পারে, আপনার পার্সোনাল হতে পারে বা সামাজিক কোনো কাজ হতে পারে, যা কিন্তু আপনাকে আপনার ভিতরে সাহসিকতা যে যতটা বাড়িয়ে দেবে মঙ্গল, তার ফলে কিন্তু আপনি সেটা যদি একটা সঠিকভাবে করতে পারেন, শুরুটা যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি শেষটাও করতে পারবেন এবং তার ফলে আপনার সাফল্য কিন্তু আপনার আপনার সাফল্য আপনার পায়ের সামনে এসে দাঁড়াবে। সাফল্য আপনার সামনে এসে দাঁড়াবে আপনার এই সাহসিকতার প্রমাণ হিসাবে। দাম্পত্য জীবনে কিন্তু আপনার সুখের পরিবেশ সৃষ্টি হবে বা সে থাকবে। যারা সুখে ছিলেন বা ধরুন যারা দাম্পত্য জীবনে কোনো প্রবলেম ছিল না, তাদের তো ঠিক আছে, খুব ভালো, তাদের আরও বেটার হতে চলেছে নিশ্চয়ই। এবং যাদের কিন্তু একটু প্রবলেম চলছিল, কোথাও একটা মান অভিমান, কোথাও একটা দূরত্ব, কোথাও একটা ভুল বোঝাবুঝি চলছিল কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে, তাদের বলবো আপনাদের জীবনে কিন্তু এবার এই মঙ্গলের এই বক্রিতে কিন্তু আপনার বলতে পারেন একটা সুখের সময় বা সুখের পরিবেশ আপনি পেতে চলেছেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার থেকে কিন্তু মুক্তি পাবেন, অর্থাৎ লাস্ট বেশ কিছু মাস যারা কর্কট রাশির জাতক জাতিকারা যেদের কঠিন রোগে ভুগছিলেন, সবাই হয়তো নয়, বিশেষ কিছু মানুষ যারা কঠিন কোনো রোগে ভুগছিলেন বা একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা আনসেটেলড পরিবেশের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, তো সেই জায়গাটা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা আপনাদের ঠিকঠাক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, সেটা থেকে ভালো আপনি পাবেন। সামাজিক কাজে কিন্তু আপনার সক্রিয় অংশগ্রহণ করতে হবে, যেটা আমি আগে বললাম যে সাহসিকতা যদি আপনার মধ্যে থাকে, যেটা বাড়তে চলেছে, সেটা যদি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু সামাজিকভাবে আপনার সক্রিয়ভাবে আপনার একটা অংশগ্রহণ যেটা করবেন সেটা কিন্তু পজিটিভ হবে। কিন্তু আপনাকে সাহস নিয়ে সেটা এগিয়ে যেতে হবে, আপনাকে নিজের কনফিডেন্সটাকে সেটাকে পজিটিভ রাখবেন, কারণ ভাগ্য যখন আপনার সহায় হচ্ছেন, গ্রহের ট্রানজিটের ফলে যখন আপনার রাশি সহায় হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে নিজের ভিতরের যে সদিচ্ছা, নিজের ভিতরের যে সাহস, সেটা কিন্তু এবার কাজে লাগাতে হবে। তাহলেই কিন্তু আপনার কিন্তু একটা বলতে পারেন একটা মান সম্মান বৃদ্ধি, আপনাকে কিন্তু একটা আরও 10টা মানুষ আপনাকে চিনবে, আপনার কাজের জায়গাটা বুঝবে, তো সেই জায়গাটা কিন্তু খুব ভালো হবে। একটা জিনিস যেটা আমি বারণ করব কর্কট রাশির জাতক জাতিকাদের, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। আপনি যে কোনো জিনিসকে যখন শুনবেন
যখন কোনো জিনিস করতে যাবেন, বাইরের সামাজিক কোনো কাজ, তার আগে কিন্তু আপনি যে কোনো জিনিসটাকে খতিয়ে দেখার চেষ্টা করবেন। তো কারণ না হলে কিন্তু আপনি হয়তো কোথাও ফেঁসে যেতে পারেন, কোথাও একটা ঝামেলায় পড়েছেন। তাই আপনাকে কিন্তু আগে থেকে সবটা জেনে নিয়ে তবে নামতে যদি পারেন, তাহলে কিন্তু আপনাকে সাফল্যের কিন্তু একটা ভালো সাফল্য দেখা যাচ্ছে। অনেক দিন ধরে এমন কোনো মানুষের সাথে আপনার কিন্তু যে দেখা হচ্ছে না, যোগাযোগ নেই। কর্কট রাশির জাতক জাতিকাদের এমন কোনো কাছের মানুষ, প্রিয়জন যারা ছিলেন, অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হচ্ছে না, একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। তো তাদের বলবো আজ কিন্তু এই ট্রানজিটের প্রভাবে, এই গ্রহের বক্রির প্রভাবে কিন্তু সেই প্রিয়জন মানুষের সাথে আপনার কাছাকাছি আসার একটা সময় আসছে, বা প্রিয়জনের সেই কাছের মানুষটার সাথে কিন্তু দেখা করার একটা সুযোগ আসতে চলেছে। হতেই পারে আপনার প্রিয়জন আপনার হয়তো বিদেশে চাকরি করে, বিদেশে পড়াশুনো করে, বা এই রাজ্যের বাইরে কোথাও অন্য রাজ্যে গিয়ে চাকরি পড়াশুনো কিছু একটা করছে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা কাছাকাছি আসার একটা সময় দেখা যাচ্ছে। আপনার কিন্তু অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে। কারণ কর্মজীবনে কিন্তু আপনার দারুণ সাফল্য আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। আপনাদের এই কর্মজীবনের যে দারুণ সাফল্য পাবেন, তার পিছনে কিন্তু আপনাকে আমি যেটা প্রতিটি ভিডিওতে প্রতিটি মানুষ, প্রতিটি রাশির জন্য আমি বলি, যে কোনো আপনি যাই হন না কেন, আপনি যদি কোনো কাজ নিজের চেষ্টায় না করেন, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু কখনোই উন্নতি হবে না। আপনার যতই আপনার ভাগ্য সহায় থাক, যতই ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপর সবসময় বর্ষিত হোক, আপনি যদি যে কোনো কাজ না করেন, তাহলে কিন্তু কিছুই হবে না। কারণ কর্ম আমাদের জীবন, কর্ম আমাদের ভবিষ্যৎ, কর্ম আমাদের আজ আপনি যেটা করবেন সেটাই আপনার কিন্তু ভবিষ্যৎ। কাল আপনি যেটা করে এসেছেন, আজ তার ফল ভোগ করছেন। অর্থাৎ আপনি যদি খুব সোজাভাবে দেখেন, আপনি আপনার ছাত্র জীবনে যা পড়াশুনো করে এসেছেন, আজকে ঠিক তার ফলটা পাচ্ছেন। কিছু ব্যতিক্রমী মানুষ থাকে যারা হয়তো ভালো পড়াশোনা করে আর চাকরি করছে না, কিন্তু তাদের যে চাকরি পাচ্ছে না বা চাকরি করছে না, এই যে তাদের জার্নিটা পড়াশুনো থেকে চাকরি অবধি, তার মাঝের সময়টা সে নিজেকে কতটা আপডেট করেছে, সে কতটা শুধুমাত্র কি একটা কিছুর পিছনে ছুটে বেরিয়েছে, নাকি সে মাল্টিপল জায়গায় ছুটে বেরিয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না। তো এই অনেক কিছু কিন্তু আছে। তাই সব কিছু কি কিন্তু কর্ম হচ্ছে আসল। তো আপনাকে সেই পড়াশুনোর পরে যখন কর্মজীবনে ঢুকবেন, এই যে সময়টা, এই যে টার্নটা, সেই টার্নটাই হচ্ছে কিন্তু আপনাকে নিজেকে আপডেট করতে 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 যেতে হবে। তবেই কিন্তু কর্মজীবনে আপনি সাফল্য পাবেন। আপনাকে হয়তো ব্যবসা করছেন, আপনি কিন্তু সেই ব্যবসাটা একটু একটু করে এক্সপিরিয়েন্স আপনাকে গ্যাদার করতে হবে, তবেই কিন্তু একটা বড় সাফল্য কিন্তু আপনি পাবেন। আজ আপনি লাখ টাকা নামিয়ে দিলেন একটা ব্যবসায়, কিন্তু আপনি ব্যবসার কিছুই বোঝেন না, আপনার কিচ্ছু হবে না, আপনি পুরো জিরো হয়ে যাবেন। তো সেই জায়গায় কিন্তু আপনাকে কর্মের সাফল্য পেতে গেলে কিন্তু, বা অর্থনৈতিক অবস্থার উন্নতি আপনার আছে, আপনার কর্মজীবনের সাফল্য আছে কর্কট রাশি জাতক জাতিকাদের, তাদের কিন্তু বলবো যে আপনাকে কাজটা কিন্তু সঠিকভাবে করতে হবে। আপনাকে কাজটা আপনার সঠিক সুনিয়ন্ত্রিতভাবে করতে হবে, তবে কিন্তু আপনার উন্নতি হবে অর্থনৈতিকভাবে এবং কর্মজীবনে। আসছি তৃতীয় রাশি তথা শেষ রাশি, যে কিন্তু সব থেকে ভালো ফল পেতে চলেছে। যে তিনটি রাশি, তার 3 নম্বর তথা শেষ রাশি হলো সেটা হচ্ছে মঙ্গল। তারপরে আমি আরও বাকি 9টি রাশির জন্য আমি কিছু কথা বলবো। তো কন্যা রাশির জাতক জাতিকাদের কথা বলবো। মঙ্গলের এই বিপরীত গতি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটা বলা যায় ঘুমন্ত ভাগ্য, অর্থাৎ আপনার ভাগ্যটা কোথাও এতদিন যেন আটকে ছিল, কোথাও একটা গিয়ে থমকে গেছিল। আপনার ভাগ্যের চাকাটা বা ভাগ্যের ঘড়ির ওই কাঁটাটা কোথাও একটা থেমে গেছিল, স্লো হয়ে গেছিল। সেটি কিন্তু অর্থাৎ আপনার এই ঘুমন্ত ভাগ্যকে হঠাৎ কিন্তু এই ট্রানজিট, অর্থাৎ মঙ্গলের এই ট্রানজিট কিন্তু, এই ডিসেম্বর মাসের এই ট্রানজিট কিন্তু আপনাদের জীবনে একটা দারুণভাবে আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চলেছে। তো ভাগ্য কিন্তু খুলতে চলেছে, বা ভাগ্য কিন্তু আপনাদের ভাগ্যকে উজ্জ্বল করতে পারে এই মঙ্গলের বক্রি।
তো মঙ্গল গ্রহের গতি পরিবর্তনের কারণে কিন্তু আয়ের উৎস কিন্তু তৈরি হবে। অর্থাৎ আপনি কিন্তু আজ যে জায়গায় আপনি আয় করছেন, অর্থাৎ আপনি যদি চাকরি করছেন, অর্থাৎ আপনি যদি ধরুন একটা ব্যবসা করছেন, আপনার কিন্তু আরও কোনো একটা আয়ের উৎস কিন্তু সৃষ্টি হবে। যেমন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার কিন্তু একটা নতুন আপনি ভাবছেন আরও একটি ব্যবসা করব কি করব না, আপনি কিন্তু নিঃসন্দেহে শুরু করুন, চোখ বন্ধ করে শুরু করুন। শুধু পারলে একবার একটু আপনার যে জ্যোতিষী আছেন, যিনি আপনি যাকে দেখান, তার সাথে একটু পরামর্শ করে নিন যে আপনার গ্রহের ট্রানজিটের এই যে প্রভাব আমি বলছি কন্যা রাশির ভালো আছে, সেটা একটু যাচাই করে নিন। পারলে একটু যাচাই করে নিন যে আপনার জন্মছক অনুযায়ী সেটা কতটা ভালো। আপনার জন্মছক অনুযায়ী কন্যা রাশির ওভারঅল ভালো আছে, কিন্তু সেটা আপনার জন্মছক অনুযায়ী কতটা ভালো সেটা আমি এখান থেকে দেখে বুঝতে পারবো না। সেটার জন্য আপনাকে আপনার যে জ্যোতিষী যার কাছে পরামর্শ নেন তার কাছে একবার কথা বলুন যে আপনার ঠিক সময়টা কোনটা ভালো, বা কোন মাস বা কোন মাসের কোন সময়টা ভালো। ডিসেম্বরের শুরুতেই কি ভালো, নাকি ডিসেম্বরের মাঝামাঝি, নাকি ডিসেম্বরের শেষের দিকে গিয়ে ভালো। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু জেনে নিতে হবে, কারণ আপনার কিন্তু একটা ভালো আয়ের উৎস কিন্তু দেখা যাচ্ছে। সেটা হতে পারে ব্যবসায়ী, চাকরিজীবী, সেলফ প্রফেশন বা যে কোনো রকম যাই কাজ করুন, আপনি যেখান থেকে আপনার আয় হচ্ছে, যেখান থেকে আপনার অর্থ উপার্জন করছেন, সেখানে কিন্তু উন্নতি কিন্তু একটা যোগ আছে। সেটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু খুব খুব ভালো একটা কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। এই আয়ের নতুন যে উৎস তৈরি হবে। আপনারা যারা পুরনো কোনো বিনিয়োগ করে রেখেছেন, বা বেশ কিছুদিন আগে হয়তো কিছু বিনিয়োগ করেছেন, কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, কোনো একটা ধরুন ফিক্সড ডিপোজিট করেছেন, এমন কোথাও একটা শেয়ার মার্কেট হতে পারে, আরও বিভিন্ন অনেক মিউচুয়াল ফান্ড হতে পারে, বা যে কোনো কিছু এরকম যেখানে আপনার টাকাটা আপনি গচ্ছিত রেখেছেন, সেখানে ভালো একটা রিটার্ন পাওয়ার জন্য। তো আপনাদের সেই জায়গাটা বলবো কিন্তু হ্যাঁ, সেই সময় এই ডিসেম্বরের এই শুরুতেই কিন্তু এবং ফেব্রুয়ারির মাঝামাঝি যে সময়টা খুব ভালো একটা সময়, যেখানে কিন্তু এই সময়ের মধ্যে আপনি কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু আপনি পেতে চলেছেন বা পেতে পারেন, এবং আপনি কিন্তু পাবেন এটুকু কিন্তু নিশ্চিত। তাই সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। যদি নিশ্চয়ই কিছু ভালো হয় সেটা নিশ্চয়ই সেটা তুলে নেবেন, কারণ কখন ডাউন হয়ে যাবে, কখন কি হয়ে যাবে হয়তো ঠিক না, আপনি সেটা ভালো বুঝবেন। আপনি সেটা করছেন এতদিন ধরে বা বিনিয়োগ করে রেখেছেন, তো সেই জায়গাটা কিন্তু আপনার ভালো একটা সেই সময় কিন্তু একটা ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেকের জীবনে কিন্তু ইতিবাচক কিন্তু পরিবর্তন আনবে। এই ইতিবাচক পরিবর্তন কিন্তু অনেক রকম হতে পারে আপনার বাবা মায়ের দিক থেকে, হতে পারে আপনার সন্তানের দিক থেকে, হতে পারে আপনি নিজে বা আপনার পরিবারের দিক থেকে কোনো ভালো খবর আসতে পারে। হতে পারে ভালো যারা আপনারা সন্তান আছে, আপনাদের যাদের সন্তান, আপনি যা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বাবা মা আছেন, হয়তো আপনার যে সন্তান আছে সেই সন্তান পড়াশুনো হতে পারে, খেলাধুলো হতে পারে, গান বাজনা হতে পারে, কোনো ভালো চাকরি খবর আসতে পারে। তো যে কোনো কিছুতে কিন্তু একটা ভালো খবর আপনি এক্সপেক্ট করতে পারেন এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। তো সেটা কি, সেটা আপনি ভালো বুঝবেন। আপনার সন্তান ঠিক কোন দিকে পড়াশোনাটা করছে, কি কোন দিকে খেলাধুলো, নাকি অন্য কোনো প্রফেশনে আছে, সেটা আপনিই জানেন। তো সেই জায়গাটা কিন্তু যদি তাকে একটু ঠিকঠাক গাইড করা হয়, আপনি নিশ্চয়ই হয়তো ভালো গাইড করছেন, কিন্তু কোথাও যদি মনে হয় যে না আমাদের এই গাইডটা ঠিক হচ্ছে না, আমাদের সন্তান কোথাও একটা যেন গাইডহীন হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটায় একটু যদি গাইড করে দেন, সেটা আপনি অন্য কারোর মাধ্যমেও করতে পারেন। তার যে টিচার আছে বা যারা তার যে মেন্টাল গাইড যার কাছ থেকে নেন, বা ম্যাক্সিমাম সেই বয়সের টিচাররাই হয়, তো সেই জায়গা থেকে যদি একটা ঠিকঠাক গাইড যদি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে সেই সন্তান কিন্তু উন্নতি ভালো আছে। হতে পারে আপনার বাবা মায়ের দিক থেকে কোনো ভালো একটা খবর আসতে পারে, হতে পারে আপনার পরিবারের অন্য কেউ দিক থেকে খবর আসতে পারে, যেখানে কিন্তু আপনার জীবনে একটা ইতিবাচক প্রভাব কিন্তু আসতে চলেছে তাদের উন্নতির জন্য, বা তাদের একটা ভালো খবর আসতে চলেছে, যা কিন্তু আপনাকে একটা কিন্তু ভালো আপনার জীবনে উন্নতি কিন্তু ঘটাবে।
আপনার জীবন কিন্তু এই গ্রহের ট্রানজিটের প্রভাবে কিন্তু আপনাদের জীবনে একটা বলতে পারেন বিলাসিতা, একটা আরাম আয়েশ, এই সব জিনিসগুলো কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। কিন্তু এটাও বলবো যে জীবনে কখনোই আরাম আয়েশ বিলাসিতার প্রভাবে কিন্তু প্রভাবিত হবেন না, তাহলে কিন্তু আপনার জীবনটা ভেসে যাবে। আপনাকে কিন্তু আপনি নিশ্চয়ই আরাম করুন, আয়েশ করুন, বিলাসিতা করুন, সব করুন, খুব ভালো কথা, কিন্তু আপনাকে কিন্তু আপনার কাজটাকে বজায় রেখে করতে হবে। আপনার কাজটাই কিন্তু আমি যেটা একটু আগে বললাম যে আমাদের আজকের যে কাজটা করছি সেটাই আমাদের ভবিষ্যৎ, তাই আপনাকে আপনার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তো এই ছিল তিনটি রাশি কিন্তু আজ ভাগ্যে মঙ্গলের এই বক্রিতে, মেষ, কর্কট, কন্যা। তাছাড়া কিন্তু আমি আরেকটি কথা বলবো, যেটি কিন্তু মঙ্গল গ্রহকে আরও বেশি শক্তিশালী করতে, মঙ্গল গ্রহকে যাদের ধরুন এই তিনটি রাশির মধ্যে নেই, মেষ, কর্কট, কন্যা, এই তিনটি রাশি বাদে যে আরও 9টি রাশি রয়েছে তারা কিন্তু, এবং তাদের সাথে সাথে যেই তিনটি রাশি আজ আলোচনা হলো তারাও আপনাদেরকে বলবো মঙ্গলকে আরও বেশি শক্তিশালী করতে আপনাদের জীবনে, বা মঙ্গলের প্রভাব কিন্তু আপনাদের জীবনে খুব পজিটিভ যদি রেজাল্ট আনতে চান তাহলে কিন্তু কয়েকটা কাজ করতে পারেন। তো সেই কাজগুলি কি আমি তা বলবো আজকেই। আপনাদেরকে বলবো অবশ্যই যাদের এই তিনটি রাশি নয় তারা কিন্তু অবশ্যই করবেন। অবশ্যই আপনি মঙ্গলবার গ্রহ দেবতার, মঙ্গল গ্রহের দেবতা হিসাবে হনুমানজিকে মনে করা হয়, তাই প্রতি মঙ্গলবার আপনি হনুমান চল্লিশা পাঠ করুন। সকালে উঠে শুদ্ধ বস্ত্রে, পারলে অবশ্যই লাল আসনে বসবেন, লাল বস্ত্রে বসে বস্ত্র গায়ে দিয়ে মুখে তুলসী পাতা নিয়ে হাতে একটি লাল পুষ্প নিবেদন করুন হনুমানজিকে। তারপরে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করুন। আপনাদের কিন্তু সমস্ত আস্তে আস্তে দোষগুলো কেটে যাবে, আপনাদের বাধা বিপত্তি কেটে যাবে, এবং হনুমান চল্লিশা কিন্তু যদি পাঠ করতে থাকেন আপনাদের ভিতর একটা এনার্জি পাবেন। আপনাদের বিভিন্ন যে গ্রহের যে মঙ্গল যতটা আপনাদের দুর্বল হয়ে আছে আরও কিন্তু স্ট্রং করতে পারবেন যদি প্রতি মঙ্গলবার হনুমানজিকে পুজো করতে পারেন, এবং যদি অবশ্যই হনুমান চল্লিশা পড়তে হবে আপনাকে। আপনি কোনো মন্দিরে গিয়ে একটু মুসুরির ডাল দিয়ে আসুন, বা পারলে কোনো গরিব ব্যক্তিকে মুসুরির ডাল দান করুন প্রতি মঙ্গলবার। আপনার জীবনের যে কোনো কুপ্রভাব কিন্তু কেটে যাবে, আপনাদের জীবনের কুপ্রভাবগুলো কেটে যাবে, নেগেটিভিটিগুলো কেটে যাবে, এবং ধীরে ধীরে পজিটিভ এবং সুপ্রভাব কিন্তু আপনাদের জীবনে বাড়তে থাকবে। আরেকটি জিনিস বলবো, নৃসিংহ স্তোত্র পাঠ করতে পারেন। নৃসিংহ স্তোত্র পাঠ করলে কিন্তু মঙ্গলের উপায় হিসাবে খুবই শক্তিশালী। এছাড়াও যখন কারো থেকে কোনো দিক থেকে সাহায্য পাওয়া যাচ্ছে না, তখন যদি কেউ এই স্তোত্র পাঠ করে নৃসিংহদেবের কাছে সাহায্য প্রার্থনা করেন, সে কিন্তু তাৎক্ষণিক একটা সাহায্য পায়। অর্থাৎ আপনাকে নৃসিংহের স্তোত্র কিন্তু পাঠ করতে হবে। এই নৃসিংহের স্তোত্র পাঠ করতে গেলে আপনি কোথায় পাবেন স্তোত্রটা? কোনো বইয়ের দোকানে চলে যাবেন, কোনো দর্শকর্মার দোকানে যেতে পারেন, সব দর্শকর্মার দোকান রাখে না, এটাও ঠিক। আপনি পারলে কোনো বইয়ের দোকানে চলে যাবেন, বা যে দোকানে বই বিক্রয় সেখানে একটু বলে দেখবেন যে আমাকে এরকম কোনো বই একটু আনিয়ে দেবেন, তো সেখান থেকে আপনি নিয়ে নেবেন। তো সেটা যদি করতে পারেন খুবই ভালো হয়, প্রতি মঙ্গলবার যদি আপনি এটা করতে পারেন এই 3টি উপায়। আরেকটি জিনিস বলবো, যেটি কিন্তু আমি একটি কথা বলে দিই, জ্যোতিষী পরামর্শ ছাড়া বা জ্যোতিষী বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া এই কাজটি কিন্তু করবেন না। এটা কিন্তু সবার জন্য শুভ হয় না বা ভালো হয় না। সেটা হলো লাল পলা। মঙ্গলের রত্ন হলো লাল পলা। এই লাল পলা কিন্তু সবার জন্য পরা ঠিক নয়। আপনি যদি মনে হয় যে আপনার মঙ্গল গ্রহ ডাউন আছে, তাহলে পারলে অবশ্যই জ্যোতিষী পরামর্শ নিন, তারপরে যদি তিনি লাল পলা পরতে বলেন তবেই পরবেন, না হলে কিন্তু পরবেন না। আমি বারবার করে বলছি, লাল পলা কিন্তু জ্যোতিষী পরামর্শ ছাড়া পরা উচিত নয়, তাই আপনাকে কিন্তু সেটা বুঝে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটি আপনার কাছের মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে আপনি শেয়ার করে দিন, যে রাশির হোক না কেন। কারণ এই 3টি রাশির মধ্যে যদি যে 3টি রাশি আজ আলোচনা হলো তাদের মধ্যে যদি কেউ নাও হয়, অর্থাৎ মেষ, কর্কট, কন্যা রাশি যদিও না হয়,
যদি অন্য কোনো রাশি হয়ে থাকে তাদের কাছেও পাঠিয়ে দিন ভিডিওগুলো, যাতে তারা এই লাস্ট 3টে যে আমি পয়েন্টগুলো আলোচনা করলাম বা 4টে পয়েন্ট আলোচনা করলাম সেগুলো যাতে জানতে পারে এবং সেগুলো যাতে তারা উপকৃত হয়। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে যাবেন, আর অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মতামত জানাবেন। আর অবশ্যই যদি কোনো প্রবলেমের মধ্যে থেকে থাকেন, কি করবেন, কিছু একটা প্রবলেম মধ্যে আছেন যেটা থেকে আপনি বেরোতে পারছেন না, কোনো একটা আপনি কিছু চাইছেন যেটা আপনি করতে পারছেন না, তো এমন যদি কিছু থেকে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব কোনো একটি ভিডিওর মাধ্যমে বেশ কিছু কমেন্ট একসাথে নিয়ে, যার মাধ্যমে আমি কিন্তু একটা ভিডিও করব যেখানে আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের নাম বা আপনাদের পরিচয় কিন্তু গোপন থাকবে, তো কমেন্টের মাধ্যমে দিলে সচরাচর পরিচয় পাওয়া অতটা সহজ হয় না, তো আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা নতুন পুরনো যারা আছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি কিন্তু এবার সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিটি ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। ধন্যবাদ।